জোরজার মুল্লুক তার সেই হিসাব করে বিগত 15.5 বছর আবু জেহেলের উত্তরসূরিরা ক্ষমতার জোরের খাটিয়ে আমাদের উপরে অত্যাচার করেছে। কথা ঠিক না বেঠি? আজকে দেখেন ভারতও আমাদের উপরে জোর খাটাচ্ছে, এরাও জাহিলিয়াতের দিকে এগিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেশটা কি পরাধীন না স্বাধীন? স্পষ্ট করে বলতে, আমার দেশটা পরাধীন না স্বাধীন? একটা স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরে ঢুকে যাওয়ার মতন ভারত স্পর্ধা দেখাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ওই অতীতের জাহিলিয়াতকে মনে করে দেয়। আমার একটা ছেলে, আমার একটা গাড়ি, আমার একজন বন্ধু মাহফিলে আছে, তাদের উপরে আক্রমণ করা মানেই তো আমার উপর আক্রমণ করা। একটা স্বাধীন দেশ চলতে গেলে প্রতিটা স্বাধীন দেশের সঙ্গে দূতাবাসের সঙ্গে একটা সম্পর্ক থাকে। সেই দূতাবাসের উপরে আক্রমণ করা মানেই তার দেশের উপর আক্রমণ করা। কথা বলেন ঠিক না ঠিক? ভারত কলকাতায় মুসলমানদের বাংলাদেশের দূতাবাসের উপর আক্রমণ করেছে, তার মানে সে পায়ে বাঁধিয়ে ঝগড়া করে জাহিলিয়াতের যুগের দিকে আমাদের ঠেলে নেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু আমরা অত বোকা নই, আমরা তাদের পাতা ফাঁদে পা দেব না। আর ভারতের এমন শক্তি ছিল না, সাহস ছিল না, শুধুমাত্র শেখ হাসিনা কলকাঠি নাড়াচ্ছে, সেই কলকাঠির কারণে ভারত এত শক্তি পাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং সমস্ত দোষ এই শেখ হাসিনার, আর সমস্ত দেশ বাংলাদেশ আওয়ামী লীগ এখন আপনারা কি স্বাধীন দেশের জ্ঞানের পক্ষে আছেন না জাহিলিয়াতের পক্ষে আছেন? জাহিলিয়াতে কেমন ভালো করে শোনেন। সেই সময়ের কিছু মানুষের ধারণা ছিল এই গ্রামে আপনাদের আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আসলাম দূরের থেকে, আর আপনারা আপনাদের আত্মীয় স্বজনের কথা ভুলে যেয়ে আজকে গরুর গোশত খেয়ে বাড়ি গল্প করতেছেন। এক সময় মাহফিল শেষ হয়ে যাবে, যখন আপনি কবরের পায়ে দিয়ে যাবেন বা আপনার কবরের পায়ে দিয়ে যখন নামাজিরা মুসল্লিরা চলে যাবে, আপনার বাবা আপনার মা ডেকে বলবে, সবাই কোরআনের মাহফিল থেকে চলে যাচ্ছে, আমার পরিবারের কেউ কি কোরআনের মাহফিলে যায়নি? আমার পরিবারের কেউ কি আমার জন্য একটু দোয়া করার পরিবেশ পায়নি? সেই সময় বাপ মা কবরে বসে বসে আপনার জন্য অভিশাপ দিতে থাকবে। কি অভিশাপ দেবে? আয় আল্লাহ, ওদের পরিবারে অশান্তি দাও, ওদের সুখটা তুমি তুলে নাও, ওদের পরে তুমি নারাজি হয়ে যাও, কারণ আমি যা কিছু তৈরি করেছি, যা কিছু কামাই করেছি, সব ওদের জন্যই রেখে এসেছি। আপনারা কি বাড়ি শুয়ে গরুর গোশত খেয়ে বাপ মার অভিশাপ পুরাতে চান, না আল্লাহর রহমত নিতে চান? কারা কারা রহমত নিতে চান সেই লোকগুলোর একটু দেখতে চান। আপনারা না, যারা বাড়িতে আছেন 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের ভিতরে যদি কোরআনের মাহফিলে না আসে, তাহলে বুঝবো আপনারা রহমত প্রাপ্ত জাতি নয়, আপনারা গজব প্রাপ্ত জাতি। এরপরে আমরাও আল্লাহর কাছে বলবো, আল্লাহ, এরা শুধু মুখে মুখে তোমার ভালোবাসে, প্রকৃত তোমার ভালোবাসা এদের দিলের ভিতরে নাই। সবাইকে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করে না। কাউকে আল্লাহ যাত্রায় কবুল করে, কাউকে আল্লাহ সিনেমায় কবুল করে, কাউকে আল্লাহ পয়লা বৈশাখে কবুল করে, কাউকে আল্লাহ অন্যায় কাজে কবুল করে, আর কাউকে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে অগণিত মানুষের ভিতর থেকে বাছাই করে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের জন্য কবুল করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এই পৃথিবীতে যখন এসেছিলেন তখন এই সমাজটা ছিল জাহিলিয়াত দিয়ে ভরা।
কি দিয়ে ভরা? আচ্ছা, জাহিলিয়াত শব্দের অর্থ কি? অন্ধকার, অন্ধকারাচ্ছন্ন। বলুন তো, রসুল যখন এই পৃথিবীতে এসেছিলেন সূর্য কি উঠত? রাত দিন কি হয়েছে? তাহলে সে সমাজটা অন্ধকার কেন? অন্ধকার এই জন্য, সেই সমাজের সব ঠিক ছিল, কিন্তু ওহির জ্ঞান ওই সমাজের মানুষের ছিল না। মানুষের বিবেক ছিল, কাণ্ডজ্ঞান যে ছিল না তা নয়, অনেক কিছু থাকার পরে ওই সমাজের মানুষগুলো ওহির জ্ঞানে জ্ঞানী হয়ে সমাজ পরিচালনা করত না। নিজেরা যারা ভালো মনে করত সেইটাই আইন মনে করত, ধরাকে সরা মনে করত। জোরদার মুল্লুক তার, যে যেভাবে পারে সেইভাবেই সমাজ গঠন করেছে। এই জন্য ওই যুগটারে কি যুগ বলা হয়? আজকেও কি সেই যুগের অবস্থা আমাদের সমাজে দেখা যাচ্ছে? জোরে বলেন, দেখা যাচ্ছে। বড় হওয়ার পরে, মেয়ে বড় হওয়ার পরে বিয়ে যদি দেওয়া হয়, জামাই বাড়িতে আসবে, আমি মেয়ে বিয়ে দিলাম, আমার মেয়ে আমার জামাই একই সঙ্গে ওঠা বসা করবে। এইটা তৎকালীন যুগের নেতারা ভালো বলে মনে করত না। তৎকালীন যুগে জাহিলিয়াত কি ছিল? বাবা মারা গেছে, শেষে একটা বিয়ে হয়েছে, বাবা মারা গেছে, ওই বউটারে রেখে ওই মাটারে রেখে আগের পক্ষের ছেলে ছিল সেই ওই মারে ব্যবহার করেছে এই মনে করে যেটা তো আমার বাবার সম্পদ, এখানে আমার অধিকার আছে। এক ভাই আর এক বোনকে নিজের স্ত্রী বলে গ্রহণ করেছে, তাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। এই যুগটা যদি জাহিলিয়াতের যুগ হয়, আজকে আমরা খেয়াল করতেছি জাতি পরপর সেই দিকে এগিয়ে যাচ্ছে। আর এইগুলোর সমাধান কিসের থেকে আসতে হবে? জোরে বলেন, কিসের থেকে আসতে হবে? সেই সময়ে যদি কারোর একটা, দুইটা, তিনটা মেয়ে সন্তান হতো, তাহলে তারা মনে করত আমি সমাজের একটা অপমানিত ব্যক্তি। এই জন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় মেয়ে হলে বাবা রাগ করে তিনটা মেয়েরে মেরে ফেলে দিত। নাউজুবিল্লাহ তো বললেন, এই সমাজে মেয়ের বাপ হলি মুখ কালো হয়, এরকম লোক আছে না নাই? কারা কারা আছেন একটু হাত তোলেন। ও ভাই, মেয়ে দেয় কে? ছেলেও দেয় কে? গত 4-5 দিন আগে পীরগঞ্জে একটা মাহফিল করলাম। একজন বিরাট MBBS ডাক্তার, নাম বলবো না তাহলে আপনারা চিনে ফেলবেন। ওনার 3টে মেয়ে। আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন, উনি তো নাউজুবিল্লাহ বলতেছে। ওনার 3টা মেয়ে। মাহফিল কর্তৃপক্ষ বললো, হুজুর ওনার পরে 100 বিঘার উপরে জমি। উনি এক মাহফিলে হিসাব দিয়েছেন, আল্লাহ আমার 5 থেকে 10 কোটি টাকা এখন আমার আল্লাহ দিয়েছেন। উনি এক মাহফিলে বলেছেন। মাহফিল কর্তৃপক্ষ আমাকে বলতেছেন, হুজুর ওনাকে ধরবেন, যেন উনি আমাদের মাহফিলের জন্য, আমাদের এই মাদ্রাসার জন্য 10টা বিঘে জমি দেয়। মেয়ে কয়টা? আমি এবার বললাম, ডাক্তার সাহেব জমি কতটুক? কয় হুজুর শুনে লাভ নেই। আমি বললাম কেন? কয় সব মেয়েদের নামে লিখে দিচ্ছে। আমি বললাম আপনি তো কোনো মরেননি? আমি তো একদিন মরবো, তো সব মেয়েদের নামে লিখে দিছে। মরার আগে ছেলে মেয়েদের নামে জমি লেখাটাকে ঠিক? জোরে বলেন ঠিক। কখনো লিখতে যাবেন না, কখনো লিখতে যাবেন না, পাইকার আগেই মরবেন। যত মানুষ মরার আগে সম্পদ ছেলে মেয়েদের নামে লিখে দিয়েছে, প্রত্যেকটা মানুষ আল্লাহর গজবে নিপাতিত হয়ে শেষ পর্যন্ত ভাত না খেয়ে ওষুধ ছাড়া হয়ে মৃত্যুবরণ করেছে। আপনি লিখে দেবার কি? আপনি তৈরি করেছেন, রেখে দেবেন, ছেলে মেয়েরা ভাগ করে নেবে।
কিন্তু উনি লিখে দিয়েছে যদি ভাতিজারা ভাগ পায়, ফারাইজি সম্পত্তিটাই লিখে দিয়েছে। আচ্ছা যাই হোক, দেখ, আমি এবার অনেক কিছু বলে বললাম যে আমার জীবন, আমি সত্য কথাটাই বলছি, আমার জীবনে কয়েকটা লোকের বাচ্চা কাচ্চা হয় না বলে দোয়া করেছি, পরবর্তীতে মাহফিলে যেই শুনেছি বাচ্চা হয়েছে। তো আমার কাছে আবার কোলে তুলে দিয়ে 5,000 টাকাও দিয়েছে, আবার আমার কাছ থেকে একটু মিষ্টি নিয়ে গালে দেওয়াই নিয়েছে। এরকম আমার জীবনে 4 বাচ্চাকে ঘটনা ঘটেছে। তা আমি ওইটাই বললাম যে আল্লাহ, ডাক্তার সাহেবের আল্লাহ তুমি এটা ছেলে দিও। তো ডাক্তার সাহেব বলতে, হুজুর আমার সে বয়স আর নেই, মানে ও যে ছেলে দেবে ও সামতার ওর আর নেই, ওর ব্যাটারি ভিউজ হয়ে গেছে। আমি চিন্তা করলাম কেন ওখানেও দুর্বল, দুর্বল না লিখে মেয়েদের লিখে দিছি। আমি চিন্তা করলাম এখানেও তো ধরতে পারলাম না। আমি বললাম যে 90 বছর বয়স হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা হওয়ার জন্য চেষ্টা করেছিলেন, আল্লাহ ইসমাইল জাকারিয়ারে দিলেন। আল্লাহ আপনার দিলু দিতে পারে, না দিলু না দিতে পারে, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি দোয়া করতে কার্পণ্য করব না। দেখতাম এই কথাটা শুনে একটু মন নরম হলো। এবার লাস্টে বললাম যে ভাই, মাদ্রাসা মনে করেন আপনার আরেকটা মেয়ে, 3 মেয়ে লেগেছেন, আর মাদ্রাসা মনে করেন আরেকটা মেয়ে। যদি এখন হয়, ভাবি যদি আরেকটা হয় তাহলে আরেকটা হলে তো তারে কি করবেন, তারে কি মাহরুম করে দেবেন? তো তার জন্য আপনি 10 বিঘে জমি দেন। ওই লোকটা তখন বলতেছে, হুজুর এতক্ষণ ওয়াজ করার কায়দা আমি বুঝে ফেলাইছি, আপনি যে 10 বিঘে জমি চাবেন এটা আমি বুঝে ফেলাইছি হুজুর। তা কি আর করবো, আপনিও লোক খারাপ না আর আমি লোক ভালো বলে আমি তো বলতেছি না হুজুর। তা আপনি কর্তৃপক্ষর বলেন, ওরা যখন 10 বিঘে চেয়েছে তা আমি 5 বিঘে দেব। তখন কি মারা হাওয়া জোরে হবে না বেশি হবে? মারা হাওয়া হইল। তো আমি কথাটা বলার উদ্দেশ্য এইটা যে আপনি বলতেছেন 3টে মেয়ে হলে আলহামদুলিল্লাহ, কারণ তো অনেকে 3টে মেয়ে হলে আলহামদুলিল্লাহ পড়তে চায় না। কিন্তু বলুন তো, কন্যা সন্তান কে দেয়? পুত্র সন্তান কে দেয়? কন্যাও দেয়, পুত্র দেয় কে? কাউকে অধিক সন্তান দেয় আর কাউকে মোটেও দেয় না, সেটাও কে?